নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকি যেটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর ঝট করে দেখে নেবো যে তোমার উপস্থিতি তাকে কেমন অনুভূতি দেয়। তো চলো 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার উপস্থিতি তোমার পার্টনারে কেমন লাগে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি কিছু না থাকে, যাতে কোনো ব্লক না থাকে, অ্যাকুরেট রিডিংটা করতে পারি। যদি বা জেনারেল রিডিং, তবুও এখান থেকেও কিন্তু অনেক কিছু গাইডেন্স পাওয়া যায়। এবং যেগুলো যেগুলো তোমাদের সিচুয়েশনের সঙ্গে মেলে সেগুলো নিয়ে ম্যানিফেস্ট করতে পারো। যেগুলো সতর্কতা হিসেবে বলে দিই, সেগুলোকে তোমরা একটু বাউন্ডারি দিতে পারো। সেখান থেকে তোমাদের কিছু না কিছু উপকার নিশ্চয়ই হবে। তো চলো দেখে নি যে তোমার উপস্থিতি তার কেমন লাগে। তবে আমার মনে হচ্ছে আজকে রিডিংটা যদি বা আমি এখনো কার্ড তো নিইনি একটাও, তবে আমার মনে হচ্ছে যে তোমার উপস্থিতি এই ব্যক্তি খুব ভালো লাগে। বললাম না, তোমার উপস্থিতি তার মনকে বেশ নাড়া দেয়, দুলিয়ে দেয়। এখানে অ্যাকচুয়ালি কার্ড এসছে ড্যান্স, কিন্তু তার মানে তো এরকম নয় যে সেটা 3D জগতে। অ্যাকচুয়ালি তার মনটা খুব নেচে ওঠে, তার মানে তোমার উপস্থিতি তাকে খুব খুশি করে। তার মনটাকে কোথাও একটা দুলিয়ে দেয়, তার যে ভেতরে একটা ইনার চাইল্ড আছে সেটাকে কোথাও জাগিয়ে দেয়। যদি তুমি কারো মনের যে ছোট্ট বাচ্চাটা থাকে সেটাকে যদি তুমি জাগিয়ে তুলতে পারো, তো নিশ্চয়ই তুমি তার কাছে যেমন দামি এবং তার কাছে যেমন তুমিও দামি, আবার এটাও দেখতে হবে তোমার ভাইব্রেশনটাও ভীষণ ভালো। তো এই ব্যক্তি তুমি যখন থাকো তার মনটা খুব ভালো থাকে, খুশি খুশি মন থাকে, ঠিক আছে। এগুলো ভীষণ ম্যাটার করে, কেননা তুমি যদি পার্টনারের সঙ্গে থেকে কোনো খুশি না ফিল করো, বা পার্টনার যদি সঙ্গে থাকলে তো কোনো অন্য সময় অনুভূতির সঙ্গে যদি একটু তফাৎ না হয়, তাহলে তো সেখানে নিশ্চয়ই কোনো না কোনো একঘেয়েমি এসছে, যেটা সম্পর্কের মধ্যে সেই আর স্পার্কটা নেই। তো সম্পর্কের শিহরণটা হচ্ছে সম্পর্কের আত্মা। তো অতি অবশ্যই তুমি তার মনে ছোট্ট বাচ্চাটাকে জাগিয়ে তুলতে পারো। যে ব্যক্তি হয়তো সারাদিন খুব গম্ভীর থাকে, বা যে ব্যক্তি হয়তো খুব ব্যক্তিত্বপূর্ণ, বা খুব হয়তো তার গাম্ভীর্য, তার ব্যাপার স্যাপার আছে অনেকে যেমন থাকে ব্যক্তিত্বের মধ্যে পড়ে, তোমার কাছে কিন্তু সে একটু অন্যরকম ব্যক্তিত্বের মানুষ, ঠিক আছে। হাসি ঠাট্টাই আর কি করা বা কিছু, যেগুলো হয়তো সে অন্য কোথাও গিয়ে কমফর্ট ফিল করে না, বা তার যে ইনার চাইল্ড আছে সে সেটা সেখানে প্রকাশ করে না। ইনার চাইল্ড সবসময় সবার কাছে প্রকাশ করা যায় না, কেননা প্রশ্রয় ভালোবাসা থেকে পাওয়া যায়। তো যেখানে ভালোবাসা নেই সেখানে কেউ প্রশ্রয় দেবে না। দ্বিতীয়ত হচ্ছে সেখানে ইনার চাইল্ড যদি তোমার যদি সেই ভেতরে বাচ্চা ভাবটাকে তুমি প্রকাশ করো, তো সেখান থেকে তুমি কিছু এমন কিছু রিটার্ন পাবে যেখানে তোমার ইনার চাইল্ডটাকে হার্ট করবে বা ড্যামেজ করবে। কিন্তু ওটাই যদি তুমি তোমার খুব পছন্দের ব্যক্তির কাছে প্রকাশ করো, সেখান থেকে কিন্তু সেই ইনার চাইল্ডটা আরো অনেকটা বুস্ট আপ হয়ে যাবে, কেননা সেই ব্যক্তির কাছ থেকে তুমি পজিটিভিটি পাবে। তো এখানে দেখো, এই ব্যক্তি তোমার উপস্থিতি তার মনকে খুব খুশি করে, ঠিক আছে। তার মনে যে ছোট্ট বাচ্চাটা আছে সেটাকেও যেমন জাগিয়ে তোলে, এবং শুধু তাই নয়, তুমি যতক্ষণ থাকো সে খুব ভালো থাকে, সে খুব ভালো ফিল করে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার সম্পর্কের মধ্যে, অতি অবশ্যই। এখানে আছো কেউ চা খেতে ভালোবাসো, এখানে কেউ চাইছো যে ডেটে যেতে বা একসাথে বসে চা খেতে। চা তো একটা ইমোশন, অ্যাকচুয়ালি আমি নিজেও খুব চা খেতে ভালোবাসি। আর চা কিন্তু সত্যি একটা ইমোশনের জায়গা। সবার সঙ্গে বসে চা খাওয়াও যায় না, আবার মনের মতন কোনো মানুষ পেলে তার সঙ্গে কিন্তু চা খেতে ব্যাপারটা একটা আলাদা। তো এখানে তোমার যে পার্টনার, তোমার উপস্থিতি বলো বা কিছু নয়, তুমি চা খেতে ভালোবাসো বা তোমার পার্টনার চা খেতে ভালোবাসে, কিন্তু এখানে কেউ তো আছো যারা ওই চাটা খেতে বসে কিছু আলোচনা করতে চাইছে, এবং সেটা খুব ভালো আলোচনা, কারণ সামনে বুঝতে পারছো ফুল আছে। এবং শুধু তাই নয়, বুঝতে পারছো
এই যে টি ব্যাগটা আছে অ্যাকচুয়ালি সেখানে লাভ রিয়াক্ট করা আছে। তো এই চাটা খুব ভালোবেসে খাওয়া হচ্ছে এবং ভালোবেসে খাওয়ানো হচ্ছে। কেউ কারোকে আমন্ত্রিত করতে পারো, কেউ চাও যে কেউ কারোর সঙ্গে কোথাও যেতে চাও, চায়ের নিমন্ত্রণ করতে পারো। অ্যাকচুয়ালি যেটা বলে কথোপকথন, সেখানে একটুখানি চা হলে মন্দ হয় না। তো অতি অবশ্যই তোমাদের এটা শুধু চা খাওয়ার ব্যাপার না, এটা হচ্ছে ডেটিং এর একটা ব্যাপার আছে। তোমরা হয়তো সেখানে কোথাও চা চাইছো যে সুন্দরভাবে কথাবার্তা বলতে, বেশ কিছুটা সময় কাটাতে, এবং এই যে বললাম ইমোশনের ভাগাভাগি করে নিতে। তো এখানে তোমার পার্টনারের তোমার উপস্থিতি কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য তার মনে হয় কোথাও যে তোমার সাথে অনেকটা সময় কাটাতে চায়, সে তোমার কিছু ফুল গিফট করতে চায়, ঠিক আছে। এখানে খুব ছোট্ট ছোট্ট জিনিস, চা, ফুল, যেগুলো ব্র্যান্ডেড বা কত দামিতে এসে যায় না, সেখানে ভর্তি ইমোশন আছে। আর গিফটের পেছনে কতটা ইমোশন আছে সেটাই ম্যাটার করে। নাহলে দামি ওই হীরের আংটিও তখন বেকার লাগে যদি তার পেছনে বিরক্তি থাকে বা বাধ্যতা থাকে। আবার সেখানে একটা ছোট্ট ঘাস ফুল অনেক দামি হতে পারে, সেটার মধ্যে যদি প্রচুর ভালোবাসা থাকে। তো আমি সেরকম একটা ডেটের কথা বলছি যেখানে তোমাদের প্রচুর ইমোশনের আদান প্রদান হবে, ঠিক আছে। এই ব্যক্তি সেটা চায় বা তোমার উপস্থিতি তার ইমোশনটাকে খুব হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারে। এই ব্যক্তি অনেক পজিটিভ হয়েছে, ঠিক আছে। এই ব্যক্তি আগে যেমন ছিল বা কি ছিল সেটা পরের কথা, সবারই কিছু না কিছু অতীত থাকে। কিন্তু এই ব্যক্তি আস্তে আস্তে জীবন থেকে অনেক কিছু নেগেটিভিটি ক্লিয়ার করেছে, যেটা প্রয়োজন ছিল। তার জন্য হয়তো তার ইনার চাইল্ডটা সে ফিরে পেয়েছে। সে হাসি ঠাট্টা, পাঁচজনের সাথে মেশা, সবার সাথে কথা বলা, তোমার সাথে সময় কাটানো, তোমার সাথে ডেটে যাওয়া, তোমার সাথে ইমোশনের শেয়ার করা, তোমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করা, তোমার সাথে খুব ভালোভাবে কথা বলা, বা তুমি যতক্ষণ থাকো তা কোথাও আহ মনটা খুব ভালো থাকা, এগুলো তাই জন্যই সম্ভব হয়েছে। এই ব্যক্তি অনেক নেগেটিভিটিকে রিলিজ করেছে, অনেকগুলো নো কার্ডকে সে ফেলছে একটা একটা করে, ইয়েসটাকে খুব আঁকলে রেখেছে। তার মানে তার মধ্যে যেটুকু ভালো আছে, প্রত্যেক মানুষের মধ্যেই ভালো আছে, ভালো খারাপ নিয়েই আমরা মানুষ। তো এখানে তার ভালোটুকুকে সে ধরে রেখেছে, ভীষণ ভালো সেটাও। আর যত নেগেটিভিটি আছে সে রিলিজ করেছে, সেটাও খুব ভালো। ভালোটাকে ধরেছে বলে নেগেটিভিটি গুলোকে রিলিজ করেছে। এখানে যদি একটাও নো ধরে রাখতো তাহলে ইয়েস গুলোকেই রিলিজ করতো। তো তার মনে যত কিছু নেগেটিভিটি ছিল যে এই সম্পর্কটা মনে এগোবে না, সেটাকে সে রিলিজ করেছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক হবে, তোমাদের মধ্যে সমস্যা মিটবে না, তার কথা মনে হচ্ছে হ্যাঁ ঠিক মিটবে। এই যে পজিটিভিটিটাকে সে আস্তে আস্তে অনেকটা বাড়িয়েছে, তার জন্য সে ইউজটাকে ধরে রেখেছে, যা হবে সেটা ভালোর জন্য হবে, সব নো গুলোকে ফেলেছে, যে ঠিক আছে, যা নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দিয়েছে। সেটার জন্য তুমিও তাকে সাহায্য করতে পারো, মানে একটা পার্টনার তো একটাকে সাহায্য, একজনকে সাহায্য করার একটা কাজ এবং দায়িত্বের মধ্যে। তবেই তো পার্টনার, একে অপরকে সামলে নেওয়া, সাপোর্ট করা, সঙ্গ দেওয়া, তবেই তো পার্টনার। পার্টনার মানে তো এটা না যে শুধু ঘুরতে ফিরতে যাওয়ার গিফট দেওয়া। পার্টনার হলো তোমার সময় অসময়ে, খারাপ ভালোতে সবেতে থাকে, যে সে হচ্ছে পার্টনার। এখানে তোমার, তুমি যখন তার কাছে উপস্থিত থাকো, সে তোমার, তুমি যা যা বলো সেগুলো শুনতে চায়, ঠিক আছে। এখানে এরম হতে পারে যে কেউ খুব বেশি কথা বলে, তো এরম কেউ আছো যে খুব কথা বলো, কিন্তু সে ভালো কথাই বলো, মানে বেশি কথা বলে মানে এরকম নয় যে বেকার বলছে বা কিছু, বা তার কথা বলার ধরনটা ভালো হতে পারে, টোন ভালো হতে পারে, মোট কথা তার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। এখানে দেখো, তোমার পার্টনার তুমি যা যা বলছো সেগুলো শুনতে চায় মন দিয়ে। কারণ এখানে আহ দুটো যদি হাতি দেখো, বাচ্চা বাচ্চা হাতি, মুখগুলো যেন মনে হচ্ছে খুব হাসছে, অ্যাকচুয়ালি সেরাম তো না। এগুলো কার্ডের ভাইব্রেশনের জন্য, বোঝানোর জন্য মুখগুলোকে এরকম করে দেওয়া হয়েছে, যে দেখলেই যেন মনে হচ্ছে বেশ একটু মানে মুডটা খুব ভালো আছে, মনটা খুব ভালো আছে, তো সেটা। তো এখানে যে শুনছে সেও খুব মন দিয়ে শুনছে, যদি চোখগুলো দেখো তাহলে বুঝতে পারবে। একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে। তো এখানেও দেখো, আহ সেভাবেই এটাকে দেখানো হয়েছে, যে কেউ যেন বলছে খুব কিছু মন দিয়ে, ঠিক যে শুনছে সে ততটাই মন দিয়ে শুনছে, কারণ এখানে কেউ আছে যে খুব ভালো শ্রোতা। হুম। আর তুমি যে, তোমাকে যে সেহেতু ভালোবাসে, তুমি সে যাই কিছু বলো না কেন তার ভালো লাগে, সে সেটা মন দিয়ে শোনে। এখানে তোমাদের হয়তো খুব ভালো কমিউনিকেশনও হচ্ছে, এবং সেই কমিউনিকেশন তোমাদের অনেকটা ভালোর দিকে নিয়ে যাচ্ছে।
এখানে তোমরা একে অপরের এনার্জিকে ঠিক কন্ট্রোল করতে পারো, ব্যালেন্স করতে পারো, ঠিক আছে। আর এখানে তোমরা একে অপরকে খুব শান্তি দাও। বুঝতে পারছো, একজন মেডিটেশন করছে, তার চারপাশে যে পেছন দিকে যে সিনারিটা আছে, তো সেখানে দেখো ঠিক অনেক রকম রং আছে, ঠিক আছে। কারণ আমাদের চক্রে তো 7টা রং। তার মানে এই চক্রগুলোকে সে ব্যালেন্স করার চেষ্টা করছে। আর যে কোলে যে বেড়ালটা আছে সে ঘুমিয়ে পড়েছে, তার মানে সেটা ভীষণভাবে এনার্জি নিচ্ছে। এটা কিন্তু খুব সত্যিকারের কথা। যারা আমরা রেকি করি তারা খুব ভালো করে বুঝতে পারি, যতক্ষণ রেকি করা হয়, যদি বাড়িতে কোনো পেট থাকে যাই হোক না কেন, দেখবে সে কিন্তু এসে তোমার ঠিক কোলে ঘেঁষে ঘুমিয়ে পড়বে। বা যদি কোনো বাচ্চাকে কোলে নিয়ে করো, তো সে তখন দেখবে সেই বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। কারণ ভাইব্রেশনটা খুব পজিটিভ, সে ফিল করতে পারে। আর এই অবলা জীবজন্তুরা খুব বেশি ফিল করতে পারে। ওদের মধ্যে তো কোনো নেগেটিভ ভাবনা চিন্তা থাকে না, যেটা আমাদের মধ্যে থাকে। তো তার জন্য ওরা খুব তাড়াতাড়ি এই ভাইব্রেশনটাকে নিতে পারে। তো আমার এরকম অনেকবার হয়েছে, যদি আমার পোষা কিছু নেই, কিন্তু বারান্দার দরজা খুলে যখন মেডিটেশন করা হয়, তো তখন দেখেছি অনেকবার ঘরে বিড়াল চলে আসে। তো পাখিরা আসে, সেটাও দেখেছি। পাখি আসে, অনেক পাখি আসে, এসে ঘরে ঘুরে ঘুরে বেড়ায়। ওরা খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারে। এগুলো হয়, মেডিটেশন খুব করলে এগুলো হয়। যারা করো তারা খুব ভালো করে জানবে। আর যখনই রেকি বলছি, অ্যাঞ্জেল বলছি, এগুলো তো অন্য ধরনের একটা এনার্জি অ্যাড করা হচ্ছে। তো সেখান থেকে কিন্তু ভীষণ ভাবে এই কাজটা হয়। আচ্ছা, এখানে দেখো, তুমি তার এনার্জিটাকে কেন ব্যালেন্স করতে পারছো? তুমি নিজে ব্যালেন্স করো। এই ব্যক্তি যদি তোমার কাছে কোনো কিছু অভিযোগ নিয়ে আসে, তোমার প্রতি বলছি না, ধরো তার কোথাও কথা কাটাকাটি হয়েছে বা তার কিছু সমস্যা হচ্ছে, সে তোমায় হয়তো বললো, তুমি খুব শুনলে, কারণ এখানে অলরেডি একটা ভালো শ্রোতার কার্ড এসে গেছে, তুমি হয়তো শুনলে। তারপর তুমি হয়তো তাকে হিল করতে পারলে, না তোমার কথা দিয়ে, না তোমার এনার্জি দিয়ে, যে সে কিছুটা শান্ত হলো, ধাতস্থ হলো। আমি সেটা বলছি, ঠিক আছে। তো তোমার উপস্থিতি তাকে ঠিক কিছুটা ধাতস্থ করে নেয়। এখানে তোমরা একে অপরের সঙ্গে, এখানে না কেউ কারোকে সরি বলতে চাইছো, ঠিক আছে। তবে দেখো, সরি যেটা বলছো, দুজনে যে হাত মিলিয়েছে, মধ্যখানে অনেকগুলো লাভ সিম্বল। তো এখানে অ্যাকচুয়ালি কেউ ভালোবাসার সহিত ফিরতে চলেছো, বা হয়তো ভালোবাসো বলে সরি বলতে চলেছো। কারণ ভালোবাসায় কে ভুল করলো, কে ঠিক করলো, এগুলো তো ব্যাপার স্যাপার থাকে না। আমি এগুলো সব ভালোবাসার জন্য বলছি না, যেটা পিওর কানেকশন, যেটা আমি রিডিং করছি সেরকম ধরনের বলছি, ঠিক আছে। তো এখানে দেখো, তোমরা দুজন দু রকম, তোমার দুজনের ভাবনা চিন্তা, কারণ দুটো মানুষ তো আলাদা, অতি অবশ্যই তাদের ভাবনা চিন্তা আলাদা বা কিছু। কিন্তু যেখানে তোমাদের সম্পর্কর কথা, সেখানে কিন্তু তোমরা দুজনে হ্যাঁ। কারণ এখানে একটা হচ্ছে ক্যাট এনার্জি, একটা হচ্ছে ডগ এনার্জি। ক্যাট এনার্জি সবসময় বলে যে তোমার ভীষণভাবে ইনটুইশন পাওয়ার খুব হাই, ঠিক আছে। উল্টো দিকে মানুষ কি করবে সেটা খুব ভালোভাবে আগে জেনে যাবে, ইনটিউটিভ পার্সন। আর ডগ এনার্জি সবসময় বলে ভীষণ লয়াল। তো তোমরা তোমাদের জায়গায় একরকম, কিন্তু তোমরা যখন হাত মেলাচ্ছ, সেখানে ভালোবাসা আছে, মানে কি তোমরা যেখানে সম্পর্কের কথা, সেখানে তোমাদের ভাবনা চিন্তা এক। সেখানে কি সরি বললো কি বললো তার ব্যাপার নয়, তোমরা ঠিক মিটিয়ে নাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানিয়ে নাও, মিটিয়ে নাও, এবং এটা হচ্ছে সম্পর্কের গভীরতার উপরে নির্ভর করে। কেননা আমরা সম্পর্কে যখন থাকি, তখন যেমন বাহানা খুঁজি, যে ছোট ছোট বাহানাগুলো নিয়ে, যেগুলো দিয়ে আমরা থেকে যেতে চাই। আবার যখন বেরিয়ে যাই, তখন ছোট ছোট বাহানাগুলো খুঁজি কোনগুলো দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। এখানে যেহেতু তোমাদের সম্পর্ককে প্রাধান্য দিচ্ছে, তার জন্য তোমরা মানিয়ে নেওয়ার ব্যাপারটা আসছে, দুজনে দুরকম হওয়া সত্ত্বেও। এখানে তোমরা কিছু সাইন সিম্বল দেখতে পারো, ঠিক আছে। তোমরা কোথাও একটা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, এবং তোমরা হয়তো কারোর কিছু কেউ ড্রিম দেখতে পারো, কন্টিনিউ হয়তো কোনো কারো পার্টনারের ড্রিম দেখছো, বা এমন কিছু ড্রিম দেখছো যেটা হয়তো মানে আছে। যে স্বপ্ন বারবার আসে সে নিশ্চয়ই কিছু বলতে আসে। আমি একদিন স্বপ্ন দেখার কথা কিছু বলছি না, সেটা আমরা অনেক সময় অনেক কিছু ভাবি বলে স্বপ্ন হিসেবে সেগুলো অবচেতন মনে কাজ করে। কিন্তু যদি কোনো স্বপ্ন বারবার রিপিট হয়, তো সে নিশ্চয়ই কিছু বলতে চাইছে। এটা স্বপ্ন হতে পারে, কোনো তোমার
নাম্বার হতে পারে, কিছু কালার হতে পারে, যাই কিছু হতে পারে, যেটাই বারবার রিপিট করছে সেই তোমায় কিছু সাইন দিচ্ছে, কিছু সিগন্যাল দিচ্ছে। সে চাইছে তুমি তার প্রতি আকৃষ্ট হয়ে তুমি দেখো যে সেটা কেন দেখছো, ঠিক আছে? কোনো নাম্বার, কোনো কালার, কোনো কিছুর পেছনে নিজে ছুটবে না, সেগুলো কোনো কাজে আসে না। যেটা তোমাকে আকৃষ্ট করবে শুধুমাত্র সেটাই কাজ করবে। এখানে দেখো অতি অবশ্যই তোমার উপস্থিতি তাকে ভীষণ ভালো ফিল করায়, কেননা তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার মনকে ছুতে পারো। তুমি যতক্ষণ তুমি তার সাথে থাকো সে মন থেকে খুব খুশি থাকে, তার কোথাও মনটা আনন্দে নেচে ওঠে। তো তুমি তার মনকে ছুতে পেরেছো, এটা অনেক বড় কথা, ঠিক আছে? পাশে বসে হাত ধরা যায়, কিন্তু মনকে ছুতে একটা সত্যি ভালো মন লাগে, তবেই একটা মনকে ছোঁয়া যায়। তুমি তার মনটাকে ছুতে বলেছো। দ্বিতীয়ত এখানে কেউ আছো যে চা খেতে ভালোবাসো, আর এখানে যেহেতু চা একটা ইমোশনাল ব্যাপার আছে, তো তোমরা এখানে চাইছো একে অপরের সঙ্গে চা খাওয়া, তার সাথে অ্যাকচুয়ালি তোমরা ইমোশনে শেয়ার করতে চাইছো, তোমরা অনেক কথা বলতে চাইছো, তোমরা কিছু ভাগাভাগি করে নিতে চাইছো, এবং তোমরা এখানে ছোট ছোট ফুল গিফট করতে চাইছো, ছোট ছোট গিফটের মধ্যেও তোমাদের অনুভূতি গুলো প্রকাশ করতে চাইছো। এখানে তোমরা অনেক তোমার পার্টনার নেগেটিভিটি গুলোকে রিলিজ করেছে, তোমার জন্য হয়তো অনেক বেশি পজিটিভ হয়েছে, অনেক কিছু পজিটিভিটিকে সে ধরেছে। এবং শুধু তাই নয়, এখানে তুমি যা কিছু বলো সে সেটা মন থেকে শুনতে চাইছে। দেখো, কথা জোর করে শোনানো যায় না। যে তোমার ভালোবাসবে সে হয়তো ভালোবেসে তোমার অনেক কথা শুনতেই পারে, কিন্তু সেটার মধ্যে সবটাই থাকে তার ভালোবাসা, বাধ্যতা নয়। তো এখানে তোমরা খুব ভালো কেউ শ্রোতা আছো বা কেউ শুনতে চায় তোমার কথা। আর এখানে তোমরা একে অপরের এনার্জি কানেক্টে ব্যালেন্স করো। এখানে অতি অবশ্যই তোমরা কেউ কারোকে সরি বলতে চাইছো, সেটাও মন থেকে যে যেমনই হও না কেন। আর এখানে তোমরা কিছু সাইন সিম্বল দেখো, তো তোমাদের মনে হয় এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তো তোমার উপস্থিতি তাকে খুব ভালো কিছু ফিল করায়। এবং প্লিজ ক্লেম করবে, এরকম এনার্জি সবসময় ক্লেম করবে, যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে নেবে, বাদ বাকিটা ক্লেম করবে, ম্যানিফেস্ট করবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটা বলবো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।